হোটেল রুমে হেলাল বিছানার উপর বসে মিনুর জন্য অপেক্ষা করছিল। মিনু হচ্ছে হেলালের বান্ধব। মিনু হেলাল সব সময় এই হোটেল রুমে দেখা করে। এমন সময় মিনু সেখানে চলে আসলো। মিনু হেলালকে জড়িয়ে ধরে বলল, রাগ করো না লক্ষ্মীটি, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। হেলাল বলল, তোমার জন্য আমি অনেক সময় ধরে বসে আছি, আমি আজ ভেবেছিলাম তুমি হয়তো এখানে আসবে না। মিনু বুঝতে পেরেছে হেলাল অনেকটা রেগে আছে। তোমাকে একটা কথা বলার ছিল, আমার বিয়ে ঠিক হয়েছে, আমি হয়তো তোমার সাথে আর দেখা করতে পারবো না। হেলাল কথাটা শুনে একটু অবাক হয়নি। হেলাল মনে মনে ভাবছে আস্তে আস্তে মিনুর সাথে দূরত্ব বাড়িয়ে দেব। মিনু নিজে থেকে যখন হেলালকে বলে দিয়েছে, তাহলে আর হেলালের কিছু বলার রইল না। তখন হেলাল বলল, বিয়ে ঠিক হয়েছে তাতে কি হয়েছে, তুমি ইচ্ছে করলে তো আমার সাথে দেখা করতে পারবে। মিনু বলল, এটা তুমি ঠিক বলেছো, আমার যখন ইচ্ছে আমি তোমার সাথে দেখা করতে পারবো। মিনু বলল, এখন চলে যাচ্ছি, আবার অন্য কোনো সময় আসবো। এই বলে মিনু বিছানা থেকে উঠে দাঁড়ালো। মিনু বাসর ঘরে বসে যে তার স্বামী শামীমের অপেক্ষা করছে, কখন স্বামী আসবে। এমন সময় দেখতে পেল শামীম না এসে শামীমের ভাবি এসেছে। মিনু ভাবলো হয়তোবা ভাবি আমার কাছে এসেছে, একটু কথাবার্তা বলে তারপর বের হয়ে যাবে। কিন্তু মিনুর ভাবনাটা ভুল ছিল। মিনুর ভাবি জেসিকা মিনুকে বলল, আজকে রাতে আমি তোমার সাথে থাকবো। মিনু জেসিকার মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, ভাবি কি আমার সাথে মজা করছে, নাকি সত্যি সত্যি রাতটা এখানে থাকতে চাইছে। আজকে আমাদের বাসর রাত, আর বাসর রাতে ভাবি থাকতে চাচ্ছে। তখন জেসিকা বলল, কি ভাবছো তুমি, আমার কথা তুমি বুঝতে পারোনি? আমি বলেছি আজকে রাতে আমি তোমার সাথে থাকবো। এমন সময় শামীম আসলো। শামীম এসেই এমন একটা নাটক করলো, মনে হয় শামীম কিছুই জানে না। শামীম জেসিকাকে বলল, ভাবি তুমি এখানে কেন, আজ আমাদের বাসর রাত, আমি আর আমার বউ ছাড়া তো বাসর ঘরে কাউকে রাখতে পারি না। তখন জেসিকা বলল, তুমি রাখো আর নাই রাখো, আমি এখান থেকে বের হচ্ছি না। এই বলে জেসিকা একটা বালিশ নিয়ে শুয়ে পড়লো। অভাগা মিনু আর শামীম দুজনে বসে রইল দুপাশে। আর এভাবেই কেটে গেল ওদের বাসর রাত। বাসর রাতটা ওদের অপূর্ণই থেকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিচ্ছিল দোলা বেগম। দোলা বেগম সম্পর্কে শামীমের ফুফু হয়। দোলা বেগমের কাজ হচ্ছে একজন আরেকজনের সাথে ঝগড়া বাজানো। এমন কোনো দিন নাই যে দোলা বেগম কারো সাথে কারো ঝগড়া বাজায়নি। আর যেদিন ঝগড়া বাজাতে না পারে ওই দিনটাই তার অপূর্ণ থেকে যায়। দোলা বেগম বলতে লাগলো, কি হলো, এরা কি মরেছে নাকি, নতুন বউ দরজা খুলছে না, পুরান বউ দরজা খুলছে না। এমন সময় নতুন বউ দরজা খুলে দিল। নতুন বউকে দেখে দোলা বেগম ভাবতে লাগলো, বাবা কি সুন্দর চেহারা, মাসুম বাচ্চার মতো। তখন দোলা বেগম নতুন বউকে বলল, তুমি বুঝি আমাদের নতুন বউ, শামীমের কপাল তোমার মতো এরকম সুন্দর একটা বউ পেয়েছে। আর আমার বড় ভাতিজা সাইফুলের কপাল দেখো, কি এমন একটা মেয়েকে নিয়ে সংসার করছে। এমন কথাগুলো শুনে মিনু ভাবছে, কে এই মহিলা, বাড়িতে আসতে না আসতে বদনাম শুরু করে দিয়েছে। তখন মিনু বলল, কে আপনি? দোলা বেগম বলল, এই দেখো, আমার পরিচয় দিতে ভুলে গেছি, আমি হচ্ছি তোমার স্বামীর ফুফু। তখন মিনু বলল, আচ্ছা ভেতরে আসেন। তারপর দোলা বেগম ভেতরে গিয়ে বলল, আমি বড় বউয়ের সাথে দেখা করে আসি। এই কথা বলে জেসিকার রুমের দিকে চলে গেল। মিনু ভাবলো, কি আজব, উনি বাড়িতে আসতে না আসতে বদনাম শুরু করে দিয়েছে। দোলা বেগম জেসিকার রুমে ঢুকে পড়ল। জেসিকাকে বলল, কেমন আছিস মা? জেসিকা বলল, ভালো আছি ফুফু, আপনি কেমন আছেন? তারপর দোলা বেগম বলল, তোর দেবর তো বিয়ে করে ফেললো, বউটা যেন আমার কেমন মনে হলো, সুবিধার মনে হলো না। বউটাকে বললাম যে তুই বাড়িতে আছিস কিনা, বলে নাই, আমাকে তো তোমার রুমেও আসতে দিতে চাইছিল না। তারপর জেসিকা বলল, কি বলছেন, ও এখানে আসতে দেবে না কেন? এ কথা বলার পর আবার জেসিকা মনে মনে ভাবছে, ফুফুর তো কথা না লাগলে ভালো লাগে না, আমার মনে হয় এমনই সুযোগ নিচ্ছে। তারপর জেসিকা বলল, ফুফু বাদ দেন এসব, আপনি এতদিন পর এসেছেন, বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। এই বলে জেসিকা রুম থেকে বেরিয়ে আসলো। আর দোলা বেগম ভাবতে লাগলো, আমার কথা মনে হয় বিশ্বাস করলো না। জেসিকা শামীমের দরজা দিয়ে উকি মেরে দেখলো শামীম মিনুকে জড়িয়ে ধরে আছে। এটা দেখার পর জেসিকা সইতে পারছে না। জেসিকা কেমন যেন উল্টোপাল্টা হয়ে গেল। ওখান থেকে ফিরে আসলো জেসিকা। রুমের ভেতর মিনু শামীমকে বলল, বাসর রাতে ভাবি কেন আমাদের সাথে ছিলেন, উনি তো ওনার রুমেও থাকতে পারতো, ওনার রুম ছেড়ে আমাদের রুমে আসার কারণটা কি ছিল? এই কথাগুলো মিনুর মুখে রাসেল শুনতে পেরে ভাবলো, সবকিছু জেনে গেল নাকি, আমি কি মিনুর কাছে ধরা পড়ে গেলাম নাকি, নাকি অজান্তেই ঢিল ছুটছে মিনু। মিনু যদি সবকিছু জেনে যায় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। এমন সময় মিনু বলল, কি ভাবছো, তোমাকে কি প্রশ্ন করেছি, তোমাকে যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। তখন শামীম বলল, ভাবি হয়তো ইচ্ছে করে এখানে ছিল, মজা করার জন্য। মিনু বলল, তোমার ভাবিকে বলে দেবে এইসব মজা আমার একদম পছন্দ না। এই বলে মিনু ঘর থেকে বেরিয়ে আসলো। শামীম ভাবলো, আজকের পর থেকে ভাবির সাথে কথা বলা যাবে না, যতটুকু দূরে থাকা যায় চেষ্টা করতে হবে, নয়তো আমার সংসারটা ভেঙে যাবে। ড্রয়িং রুমে বসে
শামীম টাকার হিসাব করছিল। এমন সময় জেসিকা আসলো। জেসিকা শামীমকে বলল, তোমাকে আমি বলেছি তুমি তোমার বউকে এত আদর করবে না, সব সময় তুমি তোমার বউয়ের কাছ থেকে দূরে দূরে থাকবে। আর তুমি কি করেছো দিন দিন, বউয়ের জন্য পাগল হয়ে গেছো। তখন শামীম বলল, শোনো ভাবি, আজকের পর থেকে তোমার কথা মতো আমি চলতে পারবো না। এখন আমি বিয়ে করেছি, আমাকে আমার মতো থাকতে দাও। এমন কথা শুনে জেসিকা বলল, কি বলছো তুমি? তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি তোমার বউয়ের সাথে এতটা মিশবে না। এমন সময় মিনু এসে বলল, আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো। তোমার সাথে ভাবির অবৈধ সম্পর্ক রয়েছে। ভাবির সাথে যত তোমার অবৈধ সম্পর্ক রয়েছে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি ভুল করেছিলাম তোমাকে বিয়ে করে। এমন সময় শামীম বলল, ভাবি তুমি এখান থেকে চলে যাও। তারপর জেসিকা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। শামীম মিনুকে বলল, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। মিনু বলল, কি জানো তুমি? শামীম বলল, শুনতে চাও? শামীম একদিন হোটেল রুম থেকে বের হচ্ছিল, আর মিনু ও হেলাল হোটেল রুমে উঠছিল একজন আরেকজনের হাত ধরে। ওঠার সাথে শামীম দেখে ফেলেছিল। এরপর শামীম মিনুকে বলল, আমিও তোমার বিষয়ে সবকিছু জানি। আমি এসব নিয়ে তোমাকে আর কখনো কিচ্ছু বলবো না, আর তুমিও আমাকে কিছু বলবে না। তুমি যেমন বিয়ের আগে সব কথা ভুলে গেছো, আমিও তেমন সবকিছু ভুলে যাব আর সংসারে মন দেব। তখন মিনু বলল, আমিও এমন ভুল আর করব না। দুজন দুজনের ভুল বুঝতে পারলো আর কাছে গিয়ে জড়িয়ে ধরলো। সম্মানিত দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।